নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একটা পাঙাশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা গঙ্গার পাঙাশ মাছ, সেটাই তেল ঝাল রান্না করেছিলাম, সেটা শেয়ার করছি। প্রথমেই কড়াইতে তেল গরম করে নুন হলুদ দিয়ে পাঙাশ মাছগুলো আগে মেখে রেখে দিয়েছিলাম। তারপর তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে তুলে নেব। পাঙাশ মাছ কিন্তু একটু ফোটে, ওই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি। এটা গঙ্গার পাঙাশ মাছ বলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এমনি পাঙাশ মাছ অতটা বেশি আমার পছন্দ নয়, তবে এটা গঙ্গার বলেই আমি এভাবে রান্না করেছি। তারপর কড়াইতে যে তেলটা ছিল সেটার মধ্যেই গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি। তারপর সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। এবার টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট আর সামান্য একটু গোলমরিচ বাটা। তারপর ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম লাল কালারটা যখন আসবে সেই সময় তেলটা ছেড়ে দেবে। এইভাবে বুঝতে হবে যে মশলাটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। এই অবস্থাতেই এই মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেবো। মাছটা বেশ একটু সেদ্ধ হয়ে একদম গ্রেভিটা ঘন ঘন হয়ে আসবে। তারপর আমি ঘরে গরম মশলা গুঁড়ো তৈরি করেছিলাম, সেই গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্রেভি একদম ফুটে গ্রেভি থেকে তেল ছেড়ে এলেই বুঝে যেতে হবে যে মাছটা প্রায় রান্না হয়ে এসেছে। পাঙাশ মাছ এভাবে রান্না করে একবার দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো মশলার গ্রেভিটা থেকে একদম তেলটা ছেড়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তারপর গরম ভাতের সাথে সার্ভ করব পাঙাশ মাছের তেল ঝাল। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, এবং অন্যান্য সকল রেসিপির জন্য আমার চ্যানেলের সঙ্গে থেকো। দেখা হবে আবার একটি বড় ভিডিওতে।